সিজ ফায়ার থাকে, সেটা আমার বাড়িতে ছিল না বলে এই অবস্থাটি ঘটেছে। এবারে যাতে প্রত্যেকের বাড়িতে ওই সিজ ফায়ারটি রাখা হয়, তার জন্য সবাইকে আমি অনুরোধ করব যেন ওই সিজ ফায়ারটা রাখে। রান্না করতে গিয়ে হঠাৎ করে গ্যাস ওভেনে আগুন, সেই আগুনের লেলিহান শিখায় পুড়ল রান্নাঘরের একাধিক জিনিসপত্র। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দাসপুর থানার গৌড়া এলাকায়। জানা গিয়েছে আজ মঙ্গলবার দুপুর 1টা নাগাদ ওই বাড়ির গৃহকর্তা কালীপদ অধিকারী রান্নার সময় গ্যাসের ওভেনে লাইটার জ্বালতেই ওভেনের নিচের অংশ জ্বলতে থাকে এবং দাউ দাউ করে জ্বলে উঠে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে বাড়ির সদস্যরা আগুন নেভাবার চেষ্টা করলে তা আয়ত্তে আনা সম্ভব হয়নি। পরে চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে তারা ছুটে এসে জ্বলন্ত গ্যাসের ওভেনটিকে কম্বল, লেপ, কাঁথা ও বালি দিয়ে নেভাবার চেষ্টা করেন, কিন্তু তা আয়ত্তে না আসায় কোনো এক পরিচিত ব্যক্তির বাড়ি থেকে সিজ ফায়ার নিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয় তারা। কিন্তু বেশ কিছু সময়ের ব্যবধানে আগুন জ্বলতে থাকায় বাড়ির কিছু সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দাসপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগে বিষয়টা জানায়। তবে দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে ওই গ্যাস ওভেনের পাইপের নিচের অংশ সম্ভবত লিক থাকায় অগ্নিসংযোগের ফলে ঘটনাটি ঘটে থাকতে পারে। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। আমি দোকানে ছিলাম, এসেছিলাম, তারপরে বলছে বাবা, বৌমা বললো যে এরকম বাবা গ্যাসটা জ্বেলে দাও তো। এবারে গ্যাসটা জ্বালতে গিয়ে এবারে যে গ্যাসটা জ্বালতে গেছি হঠাৎ করে মানে আগুনটা ছিটকে এসে তারপরে এরকম হলো। তারপরে বাইক থেকে লোকজন গিয়ে ওখানে ঘর থেকে কাঁথা পাতা টেনে দিল। তারপরে এবারে পাড়ার লোক ছুটে এসে বালি ফালি দিয়ে নিভালো। তারপরে আমি অংশুমানকে বলতে গেছিলাম, জানাতে গেলাম, সাইকেল দিয়ে জানাতে গেলাম। তারপরে অংশুমান ফোন করছিল, ফোন করে তারপরে মানে সে আবার ফায়ার ব্রিগেডকে বললো। তারপরে আমি আবার ঘরে এসে দেখি পাড়ার লোকজন এসে এরকম ওটাকে নিভিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতি কী হয়েছে? ক্ষয়ক্ষতি ওই সমস্ত কিছু কিছু পাইপ ফাইপ নষ্ট হয়েছে, আর ওই সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। ল্যাপটপগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, ল্যাপটপগুলো প্রাথমিক অবস্থাতে।